ভাগ করা হয় তার ক্যাপাবিলিটি অনুসারে। সেটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যারো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এএসআই। এবং ফাংশনালিটি অনুসারে এটিকে 4 ভাগে ভাগ করা হয়: রিয়েক্টিভ মেশিনস, থিওরি অফ মাইন্ড, সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড সাথে রয়েছে লিমিটেড স্টোরেজ। এবং বলতেই পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের আগাম বা সুদূর ভবিষ্যতের জন্য কতটা প্রভাব বিস্তার করতে চলেছে। নেক্সট লাইন প্লিজ। সাথে রয়েছে এআই ভার্সেস ম্যানকাইন্ড। আমাদের কি কি প্রভাব সৃষ্টি করছে আজকের দিনে দাঁড়িয়ে এআই? আমাদের ওপর সৃষ্টি করছে বিভিন্ন ধরনের চাপ। এবং বলতেই পারি যে মাইক্রোসফট দ্বারা নির্মিত চ্যাটবট, যা কিনা টুইটার দ্বারা ইন্ট্রোডিউসের কিছুদিনের মধ্যে এটি বিভিন্ন প্রোপাগান্ডা ইউজ করতে শুরু করে। এবং বর্তমান যুগে সবচেয়ে আলোকপাতের জন্য একটি তা হলো ডিপ ফেক এআই, যা কিনা আমাদের মিস ইনফরমেশনগুলো হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাৎক্ষণিক ছড়িয়ে দিচ্ছে। তাহলে বলতেই পারি in 2030 almost 375 million people will be jobless for artificial intelligence. এছাড়া ফেসবুক দ্বারা নির্মিত দুটি চ্যাটবটকে যখন নিজেদের মধ্যে কথা বলতে দেওয়া হয়, তারা নিজেদের মধ্যে এমন একটি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে যা এখনো টিকেট করা সম্ভব হয়নি। সে প্রসঙ্গে টেসলার কর্ণধার ইলন মাস্ক বলেছেন, আর্টিফিশিয়াল একটি নিউক্লিয়ার বোমার চেয়েও খতরনাক। নেক্সট লাইন প্লিজ। প্রসপেক্টিভস অফ এআই। এআই এর প্রসপেক্টিভস বলার আগে বলতেই পারি এআই কে একটি প্যান্ডোরা বক্সের সাথে তুলনা করা হয়েছে, যার কার্যক্ষমতা অসীম এবং অজানা। যেমন অ্যামাজন অ্যালেক্সা থেকে শুরু করে অ্যাপলের সিরি, গুগলের জেমিনি, ফ্লিপকার্টের ফ্লিপি প্রভৃতি যেমন আমাদের ভয়েস চ্যাটকে টেক্সটে রূপান্তর করতে সাহায্য করছে, তেমনি কিন্তু আমাদের বিভিন্ন কোয়েশ্চেন এবং প্রোডাক্ট রিলেটেড কোয়ারিগুলোকে তাৎক্ষণিক সলভ করছে। সেই সাথে রয়েছে আমাদের বিশ্বের প্রথম এআই সফটওয়্যার বা ড্যাভিন ইঞ্জিনিয়ার ড্যাভিনিয়া, যা হিউম্যান ইমোশনস এবং বিহেভিয়ারগুলো যেমন একদিকে বুঝতে পারছে, তেমনি বিভিন্ন ধরনের কোয়ারিগুলোকে সলভ এবং নিজে থেকে কম্পিউটার কোডকে রেকটিফাই, ডিবাগ এবং অ্যাপ্লিকেশন ক্রিয়েটের মাধ্যমে সাহায্য করে যাচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে রয়েছে জ্যানোবটের মতো আনুবীক্ষণিক রোবট, যা আমাদের চিকিৎসা ক্ষেত্রে প্রভূত সাহায্য করছে। ইভেন ব্যাংকিং সেক্টরে রয়েছে এসবিআই সিয়া, অ্যাক্সিস ব্যাংকের আহা এবং ইন্ডিয়ান রেলওয়েজের জন্য রয়েছে আস্থা দিশা, যা আমাদের লাইফকে একটি নতুন দিশায় নিয়ে যাচ্ছে এবং লাইফস্টাইলকে ডে বাই ডে কনভিনিয়েন্ট করে তুলছে। রয়েছে স্পেস মিশনেও এআই এর ব্যবহার। আমরা গত বছরে দেখেছি যে চন্দ্রায়ন 3-তে কিভাবে এআই পাওয়ার রোভার প্রজ্ঞান আমাদের হেল্প করেছে। সেই সূত্রে বলতেই পারি যে এআই আমাদের জীবনে যেমন সাহায্য করছে, তেমন তার কনসার্ন রয়েছে। তাই বলতেই পারি গ্লাসিয়ার মেল্টিং থেকে শুরু করে কার্বনের ফুটপ্রিন্ট এবং রয়েছে বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার, সমস্ত বিষয় সম্পর্কে জানা এবং অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমাদের এআই প্রভূতভাবে সাহায্য করছে। শিক্ষার্থীদের জন্য রয়েছে গ্রামারলি এবং ড্যালির মতো সফটওয়্যার, যা আমাদের শিক্ষায়ও প্রভূতভাবে সাহায্য করছে। সুতরাং বলতেই পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কনসার্ন এবং পোটেনশিয়াল থেকে বেশি পোটেনশিয়ালের দিকেই নজর রাখছে। নেক্সট স্লাইড প্লিজ। যদি বলি ইন্ডিয়া এআই সম্পর্কে, তাহলে বলতেই পারি ভারতবর্ষে এআই পথ চলা শুরু হয়েছে 1968 এর মাহাত্মার হাত ধরে। সেই থেকে প্রতিরক্ষা, চিকিৎসা ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র এবং কৃষি ক্ষেত্রে এআই প্রভূত সাহায্য করে যাচ্ছে। যেমন প্রতিরক্ষা খাতে চলছে অগ্নিবীর নামক এআই সফটওয়্যার, যা সীমান্তে লাগানো হচ্ছে শত্রুদের গতিবিধির উপর নজর রাখার জন্য। সেই সাথে রয়েছে আমাদের আইরিশ নামক রোবট, যা কেরালায় প্রথম তৈরি করা হয়েছিল এবং এটি আমার একটি হিউম্যানয়েড রোবট, যা মানুষকে এবং শিক্ষার্থীদের প্রভূতভাবে সাহায্য করছে। ডিএসকে তথা বিদ্যা সমীক্ষা কেন্দ্রের মধ্যে এআই সফটওয়্যার ইউজ আমাদের শিক্ষার্থীদের মূল্যায়নে সাহায্য করছে। কৃষিক্ষেত্রে রয়েছে কিষানি মিত্র চ্যাটবট অ্যান্ড রয়েছে অবশ্যই একটি ভাষিনী নামক ট্রান্সলেটর, যা ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা লঞ্চ। এবং আমরা বলতেই পারি ইন ফিউচার আমাদের ভাষা কোনো ব্যারিয়ার হবে না। So, before wrapping my words, I just say an iconic line that which relevant to all of us. With great power comes with great responsibility. And we know we are human beings, and behind every artificial intelligence, there is a human intelligence. And it totally depends on us and our moral ethics, how we control it, in a destructive way or in a constructive way. Namaste to all of you. Jai Bharat, Jai Vigyan.